সোয়াবিনগুলোকে একটুখানি সিদ্ধ করে নেব, হালকা করে সিদ্ধ করে জলটা ফেলে দেবো। জলটা ফেলে দিলাম, একটু ঠান্ডা হলে তারপরে এরকম জলটাকে বার করবো আর একটু ঠান্ডা হবে। ততক্ষণ আমি নিয়ে নেবো একটু বেসন, একটু চালের গুঁড়ো। চালের গুঁড়ো একটু দিলে না ক্রাঞ্চি ক্রাঞ্চি লাগে, দারুণ লাগে। ধরো হাফ কাপ বেসন হলে হাফ কাপ চালের গুঁড়ো, এরকম একটু ভাজা মশলা গুঁড়ো। ভাজা মশলা হচ্ছে এর মধ্যে আছে শুকনো লঙ্কা, জিরে ভাজা, একটু লঙ্কা গুঁড়ো, একটু হলুদ, একটু নুন স্বাদ অনুসারে যে যেরকম খাও। আর দেবো একটু কাঁচা লঙ্কা কুচি, আর দেবো একটুখানি কাঁচা লঙ্কা কুচি। ওকে সরু সরু করে কেটে নিলে, চারি ধার থেকে সরু সরু করে, যাতে মুখে না লাগে বড় বড় ভাব, একদম সরু সরু করে কেটে নেবো। এটা চা দিয়ে, স্ন্যাক্স বলো, ডাল দিয়ে, একটু সবগুলোকে ভালো করে মাখিয়ে চুকিয়ে তারপর অল্প অল্প করে জল দিতে হবে, যাতে ব্যাটারটা ঘন হয়, ব্যাটারটা যাতে পাতলা না হয়। আর যাদের ব্লেন্ডার নেই তারা কী করবে, দেখো তারা কাঁটা চামচ দিয়ে কাজ চালাতে পারে। এটা হচ্ছে একটা ব্যাপার, ব্লেন্ডার যে সবারই একটা এমন তো নয়। তো যাদের নেই তারা কিন্তু এই একটা পদ্ধতি অবলম্বন করতে পারে। তো এরকম বেশ ঘন ঘন ব্যাটারটা হবে, আর ভালো করে নাড়াতে হবে। ওরে বাটি পর্যন্ত দেখবে ও ঘুরছে, বাটি বাই 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 করে না। বাটি তোমরা ঘোরাতে হবে না, এটা নিয়ম নেই। আমি বাটি ঘোরাতে পারছি, তোমরা বাটি না ঘোরালেও চলবে। তো এইগুলো নিয়ে স্কুইজ করব, স্কুইজ করে টিপে যতটা পারা যায় জলটা বার করবো, দিয়ে এই যে দিয়ে দিই। এখন স্কুইজ করবো, আর ভাজবো। এই পদ্ধতি অবলম্বন। এটা কিন্তু বড় অফিস থেকে আসার পর সন্ধ্যাবেলা চায়ের সাথেও দারুণ জমবে ব্যাপারটা। চায়ের সাথে একদম স্ন্যাক্স দারুণ জমবে। এর মধ্যে আমি যেহেতু নিরামিষ করছি, আজকে নিরামিষ, ইচ্ছা করলে তোমরা একটু রসুন কুচি যদি দাও না আরও ভালো লাগবে। একটু রসুন কুচি, একটু পেঁয়াজের, মানে রসুন কুচি নয়, রসুনের গ্রেভি, তারপরে হাত দিয়ে একদম সুন্দর করে মাখানো, মাখিয়ে হালকা হালকা গ্যাস সিমে, একদম সিমে দেবো, এমনি করে হবে। একদিকটাও হয়ে গেছে, আর একদিকটা উঠে দিয়েছি, এখন এদিকটাও হচ্ছে। আমি তো এখন এই কটা অল্প করে ভাজলাম, পুরোটা আবার ভাজবো, ভেজে করে দেখাবো। দেখো পুরোপুরি কিন্তু হয়ে গেছে। তো এখন আমি তো দেবো ছেলেকে, ছেলে যাবে দিয়ে, তো ওকে দিলাম। এটা চা দিয়েও খাওয়া যায়, ডাল ভাত দিয়েও খাওয়া যায়, যাই দিয়ে খাও না কেন সেটাই সুন্দর লাগবে খেতে। ওপর থেকে একটু বিট নুন ছুটিয়ে করে দাও পরিবেশন। ওপর থেকে একটু বিট নুন ছুটিয়ে ক্রাঞ্চি ক্রাঞ্চি হয়েছে দেখো।